আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আসলে মানুষের কথা কি বলবো, পাশের বাড়ির মানুষজন আমার প্রায় 60 থেকে 70 হাজার টাকার ক্ষতি করে ফেলেছে। কিভাবে সেটা আপনাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে বলবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এই যে এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন জিও ব্যাগে রোপণ করা, এগুলো সবই বিদেশি দামি দামি চারা। শখের বশে একটা বাগান করতেছি, অনেক সুন্দর একটা বাগান করতেছি, কিন্তু এটা আসলে তাদের সহ্য হয়নি, এই জন্য আর কি এই কাজটা করে ফেলেছে। এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাকে ভেঙে ফেলেছিল, পরবর্তীতে গ্রাফটিং করে দিয়েছে, যেটা ভেঙে ফেলেছিল। পুরোপুরি ভাঙে নাই, পরে জোড়াতালি দিয়ে রেখেছি। এই যেটা ভেঙে ফেলেছিল, এই যে ভেঙে ফেলেছিল, এই যে গাছগুলো দেখেন, এই যেগুলো সব ভেঙে ফেলেছিল, এখান থেকে কেটে দিয়েছি। ভেঙে ফেলার পরে এই যে কেটে দিয়েছি, এই যেটা ভেঙে ফেলেছিল পুরোপুরি ভাঙে নাই, এই জন্য একটি জোড়াতালি দিয়েছি। এই যে গাছগুলো দেখেন, এই যে এই গাছটা ভেঙে ফেলেছিল, এই যে এটা, এগুলো সব ভেঙে ফেলেছিল। ওই যে ওখানে আরও আছে, প্রচুর পরিমাণে গাছ ভেঙে ফেলেছিল, প্রায় 60 থেকে 70 হাজার টাকার গাছ ভেঙে ফেলেছিল। পাশের বাড়ির লোকজন শখ করে, এত কষ্ট করে, এত টাকা খরচ করে একটা বাগান করতেছে। আসলে জানি না এই বাগানের সাথে মানুষের কিসের শত্রুতা। এই বাগানগুলো করার পর থেকে আমি অনেক প্রবলেম ফেস করতেছি, আমার অনেক জায়গা থেকে হুমকি অনেক কিছু আসতেছে, কিন্তু তারপরেও আমি থমকে নেই, আমি কষ্ট করে বাগানগুলো করতেছি। কিন্তু এখনো ভয় করে, যেহেতু এই যে সিসি ক্যামেরা লাগিয়েছি উপরে, ওই যে একটা লাগিয়েছি, চতুর্দিকে যে নেট জাল দিয়ে বেড়া দিয়েছি, তারপরেও অনেক ভয় করে। ভাই যেহেতু বাগানটা করতেছি, যদি এরপরেও কোনো ক্ষতি করে বসে, তাহলে তো মনে করেন যে আমি একদম শেষ। তো যেহেতু বাগানটা করতেছি, দেখা যাক সামনে কি হয়। অনেক সুন্দরভাবে যত্ন করে বাগানটা করতেছি। তো আইনিভাবে চেষ্টা করেছি তাদেরকে ফেরানোর জন্য, কিন্তু পারিনি। তারা কিভাবে কোনোভাবে না কোনোভাবে ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যাচ্ছে, তাদের যেহেতু লোক আছে। তো দেখা যাক সামনে কি হয়।